মোহনপুর কৃষ্ণনগরে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে আটক 7 বাংলাদেশি বুধবার সীমান্ত পারাপারের সময় মনু বিওপির বিএসএফ তাদেরকে আটক করেছে। বৃহস্পতিবার তাদেরকে সিধাই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে তারা বাংলাদেশের নাগরিক। ওসি জানান, বুধবার গভীর রাত্রিতে মোহনপুর কৃষ্ণনগরে ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে এদেশে প্রবেশের সময় বিএসএফ মনু বিওপির জওয়ানদের হাতে আটক হয় 7 জন বাংলাদেশি। বিএসএফ তাদেরকে বিওপিতে রেখে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালিয়ে তুলে দেন সিধাই থানা পুলিশের হাতে। আটক বাংলাদেশীর নাম সন্তোষ মল্লিক, হেলোনা মল্লিক, দীপুল সরকার, সজল সরকার, পরিপাল, ঋত্বিকা পাল ও রুমা পাল। তারা সকলেই বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা বলে জানা যায়। আমাদের কাছে আজকে আনুমানিক 10টার সময় মনু বিওপির বিএসএফ কর্তৃপক্ষ আমাদের কাছে টোটাল 7 জন প্রাপ্তবয়স্ক এবং 2 জন বাচ্চা যারা বাংলাদেশি ন্যাশনাল তাদেরকে হ্যান্ডওভার করে। তারা সম্ভবত ওই পার থেকে এবারে আসছিল, তাদের গতকালকে রাত্রে ডিটেন করেছে, তারপর আমাদের হ্যান্ডওভার করেছে। আমরা সেই অনুসারে ওদের বিরুদ্ধে এনকোয়ারি করে আমরা দেখেছি যে ওরা ঠিক এরা বাংলাদেশি ন্যাশনাল এবং এই বিষয়ে আমরা ওদেরকে কোর্টে প্রেরণ করেছি আজকে। ওদের মধ্যে একজনের নাম হচ্ছে সন্তোষ মল্লিক, হেলোনা মল্লিক, একজন নাম দীপুল সরকার, সজল সরকার। এর মধ্যে 3 জন ট্রান্সজেন্ডার আছেন, যার মধ্যে পরিপাল, ঋত্বিকা পাল এবং রুমা পাল। তারা কি বাংলাদেশ যেতে চাইছিল নাকি বাংলাদেশ থেকে উঠতে চাইছিল? ওরা আমরা তদন্তের ব্যাপারে তদন্ত করছি, কিন্তু বিএসএফ ওদের বর্ডার ফেন্সিং যাওয়ার সময় জায়গাটার নাম বলবেন, কোন জায়গা থেকে ধরেছে? সেটা সম্ভবত কৃষ্ণপুর বর্ডার, কৃষ্ণনগর বর্ডার আন্ডার মনু বিওপি। পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাতের আবহে ত্রিপুরার বাংলাদেশ সীমান্তেও বিএসএফ কড়া প্রহরা দিচ্ছে। দিবারাত্রি চলছে বিএসএফ কড়া টহল, আর তাতে সীমান্ত পাচারকালে তাদেরকে পাকড়াও করা হয়েছে। তবে তারা কি উদ্দেশ্যে ত্রিপুরা এসেছে তার তদন্ত করছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।